নমস্কার, খাবারে আনন্দতে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপি নিয়ে। এটি বাঙালিদের অত্যন্ত পরিচিত আর খুব প্রিয় একটি রেসিপি। আমি আজকের মোচা চিংড়ি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সকলেই হয়তো খুব কম বেশি মোচা চিংড়ি কিভাবে বানাতে হয় আপনারা জানেন বা পারেন, তবে আজকের আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মোচাটা ভালো করে ছাড়িয়ে মোচার ফুলগুলো বের করে নিচ্ছি। তারপর মোচার ফুলের মধ্যে থাকা পুংকেশরগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর যে পাতলা একটা আবরণ থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার মোচার ফুলগুলোকে আমি খুব মিহি করে কেটে নিচ্ছি। মোচাটা কাটার পর আমি এবার মোচাটা সিদ্ধ বসাবো। সিদ্ধ বসানোর জন্য আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, আর সাথে সাথেই একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতোই জল দিচ্ছি মোচাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এবার আমি মোচাগুলো বাটি থেকে হাতে করে তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মোচা খুব মিহি করে কেটেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোচা খুব মিহি করে কাটা, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মোচা সিদ্ধ হতে দেওয়ার সময় আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে মোচার কালারটা ঠিক থাকবে। আর হলুদটা দেওয়ার পর আমি জলের সাথে এইভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো। মোচাটা ততক্ষণ সিদ্ধ হোক, আর আমি ততক্ষণ রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিই। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মোচাটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, এটা আমি এবার জল ঝরিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াটা আমি একটু ধুয়ে নিয়েছি, নিয়ে আবারও বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা করছি সর্ষের তেলে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি এখানে যে ফোড়নের মশলাগুলো নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ 4টে, সামান্য একটু দারুচিনি আর 4টে এলাচ। কিছু গুঁড়ো মশলা আমি রেখেছি, তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি 1 টেবিল চামচ পরিমাণ রেখেছি, আর 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ব্যবহার করব শাহি গরম মশলা, আর নুন, হলুদ আর স্বাদ মতো মিষ্টি একটু ব্যবহার করব। মোচা তো সিদ্ধ হয়ে গেছে, আর তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু ভাজার সময় আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবার চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। আলু খুব
ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুটা এবার তুলে নিচ্ছি। আলু ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফোড়নের সব মশলা আর পেঁয়াজ কুচি আমি ভালো করে 2 মিনিট ধরে ভেজে নেব। তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও এর সাথে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো মিহি করে কেটে নিয়েছি। এবার সব মশলা ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মোচা সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করিনি, তাই এখন স্বাদ মতো লবণ। এবার সব গুঁড়ো মশলা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করেও কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ মোচাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার পর আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। মশলার সাথে সেদ্ধ মোচা ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলা মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সবকিছু মশলার সাথে আলু, মোচা, মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলা, মোচা, আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার এতে 1 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করব। গরম জলটা আমি পাশের ওভেন থেকে করিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। মোচা সিদ্ধ হয়ে রয়েছে, আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য
1 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি একটু মিষ্টি হওয়ার জন্য, আপনারা কেউ না চাইলে ব্যবহার নাও করতে পারেন। আমি খুব সামান্যই দিলাম। এবার একটু মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আলুগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ওপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দিলাম। গরম মশলার গন্ধটা থাকার জন্য আমি একটু ঢাকনা দিয়ে সামান্য বেশ কিছু ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যদি রেসিপিটি খুব ভালো লেগে থাকে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।